गुड आफ्टरनून फ्रेंड्स। आज के हमें बनाते चले कड़ी। देखेছেন कड़ाईटा बसिए गैसের फ्लेमटा मीडियम टू हाई रेखेছি। এর জন্য নিয়ে নিয়েছি বেসন, আদা রসুন পেস্ট, কারি পাতা, অল্প একটু সরষে, দই, পরিমাণ মতো নুন আর সরষের তেলে আমি পুরোটা বানাবো। তো আসুন দেখে নিই। তো প্রথমে আমি সরষের তেল দেবো কড়ায়। দেখছেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে এই যে বেসনটাকে মিক্স করে নিই। বেসনের মধ্যে 2 থেকে 4 চামচ যতটা বেসন থাকবে আদা রসুনের পেস্ট, 2 চামচ দই দিয়ে এবারে হালকা নুন দেবো। এই যে হালকা নুন, হালকা হলুদ। এবার এটা অল্প জল দিয়ে এটাকে চালাতে থাকবো যতক্ষণে একটা দেওয়ার মতো বাটার না তৈরি হয়ে যায়। এবারে দেখতেই পাচ্ছেন আমাদের বেটারটা রেডি আছে। এবারে ফুলুরি যেরকম বানায় সেরকমভাবে এই যে কড়ায় তেল গরম হয়ে গেছে, এখানে করে বড় বড় করে আমরা একটু ভেজে নেব। এবার দেখে নিন আমাদের বড়াগুলো এরকমভাবে উল্টে নেব। খুব যে লাল কড়া লাল করব তা না, এই যে হালকা লাল করেই এটা, হালকা লালেই ভালো হয়। এটা দেখতেই পাচ্ছেন এবারে সব পকোড়াগুলো আমার হয়ে গেছে বানানো। এইবারে আমরা কড়াইয়ের মধ্যে সর্ষে আর কারি পাতার ফোড়ন দেবো। ওই তেলটা যেটা অবশিষ্ট ছিল তার মধ্যে ছেড়ে দেবো। পাতাটাকে খুব বেশি লাল হতে দেবো না, তখনই আমরা আদা রসুন পেস্ট অল্প একটু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে এবারে আমরা এটাকে একটু চালাবো। এবারে এই মশলাটা মোটামুটি হয়েই এসছে। এখানে আমি দই বেসন দিয়ে, যেই বাটির দইটা ছিল পুরোটাই আমি এখানে বেসনের মধ্যে হালকা একটু বেসন দিয়েছি আরও, যেহেতু এটা থিকনেস হবে তো গুলে রেখেছি। এইটা এবার সম্পূর্ণ আমি এর মধ্যে ঢেলে দেবো। এবারে এটা একটু চালিয়ে এটা আমরা ফোটার অপেক্ষা করব। যে একটু ফুটে যাবে তখন একটা একটা করে বড়াগুলো আমরা দিয়ে দেবো। এবারে দেখতে পাচ্ছেন এটা আমার ফুটে গেছে। আমি এবারে এক এক করে সব